এবছর ভাইফোঁটার দিন দাদার বাড়ি গিয়েছিলাম বেহালায়। বিকেলবেলা ভাবলাম সবাই মিলে একটু মন্দির ঘুরে আসি। আর আমার দাদার বাড়ি এই মন্দিরটা বেশ অনেকটা কাছাকাছি। তো বিকেলবেলা সবাই মিলে বাচ্চাদের নিয়ে চলে আসলাম মন্দিরে ঘুরতে। এবার বাচ্চাদেরকে রেডি করে নিয়ে আসতে আসতে একটু সন্ধে হয়ে গেছিলো। আমি কিন্তু এই মন্দিরটায় বহুবার এসেছি। আপনারা হয়তো অনেকেই এই মন্দিরে এসেছেন। আর যারা আসেননি তাদের জন্য বলছি, এই মন্দিরটা জোকা বা বেহালার ওখানে। মন্দিরটার নাম পৈলান মন্দির। মন্দিরটা ভীষণ সুন্দর মন্দির। আর সবথেকে আমার বেশি যেটা ভালো লাগে, এই মন্দিরের সন্ধেবেলা আসার পর মন্দিরে যে সুন্দর সুন্দর লাইটিংগুলো হয়, তারপরে মন্দিরের মানে দেখতে অপূর্ব সুন্দর দেখতে লাগে। তো আমরা ঠিক এই বিকেল বিকেল বেরিয়েছিলাম, কিন্তু আসতে মানে রাস্তায় একটু অটো পাচ্ছিলাম না বলে দেরি হয়ে গেছিলো। তো এখানে এই মন্দিরের ঠিক পাশেই বাচ্চাদের খেলার জন্য বড় একটা মাঠ আছে, সেখানে কিছু চড়ার মতো রাইডস আছে। তো আমার বাচ্চারা এখানে সবাই মিলে খুব মজা করছিল। আপনারা অনেকেই এই মন্দিরে হয়তো এসেছেন, জানবেন যে সকালবেলা এই মন্দিরের একরকম দেখতে হয়, আর সন্ধ্যের পরে যখন লাইট জ্বলে তখন মন্দিরের মানে রূপটা আর একরকম সুন্দর হয়ে ওঠে। তো ঠিক তাই এখানে মন্দিরে যেমন যত সুন্দর লাইটগুলো মানে হচ্ছে, তখন কিন্তু মন্দিরটার রূপ একেবারেই অন্যরকম বদলে যাচ্ছে। তো তারপরে আমরা এখানে মন্দিরের ভিতরেও ঢুকেছি, সেখানে গিয়ে ঠাকুরের মাথায় জল ঢেলেছি, সেখান থেকে প্রসাদ নিয়েছি। সত্যি কথা বলতে আমার এই মন্দিরটা আসলে কেন জানি না মনে এখন মানে একটা অপূর্ব একটা শান্তি আমি অনুভব করি। এই মন্দিরটি দেখার জন্য বহু দূর থেকে অনেক অনেক দর্শনার্থী আসেন। আর সারা বছরই কিন্তু মন্দিরে প্রচুর ভিড় থাকে। সাধারণত আজকের দিনে একটু ভিড়টা কম ছিল, কিন্তু অন্যান্য দিনে প্রচুর প্রচুর ভিড় থাকে, মানে লাইন দিয়ে অনেকক্ষণ ধরে তারপরে ভিতরে যাওয়ার সুযোগ হয়। তো যেমনটা বলেছিলাম, সারাটা সন্ধ্যা আমরা এখানটা কাটিয়েছি আর বেশ অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম। তারপর এখান থেকে বাচ্চাদেরকে নিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। তো এখানে ভিতরটা যেমনটা আপনাদের বললাম, সন্ধ্যের পরে এখানে মন্দিরের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়। তবে সকালবেলা সূর্যের আলো পড়ার মন্দিরের একটা অন্যরকম রূপ আমরা সেটাও দেখেছি। তো যাই হোক, এখানে মন্দিরে সমস্ত বাচ্চারা ঢুকে ওরা ওদের মতো ঠাকুর দর্শন করছিল, আমরাও করলাম। তারপরে কিন্তু এখানে মেন একটা ব্যাপার, এখানে ভিতরে কিন্তু কোনো রকম ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না। আমি যেটুকু করেছি সবটুকুই কিন্তু লুকিয়ে চুরিয়ে করেছি, তো শুধুমাত্র আপনাদের কাছে এইটুকু মানে পৌঁছে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন।